জাহান্নাম হচ্ছে ব্যারামের জায়গা। কথা কোন? আমরা কি জাহান্নামে যেতে চাই? সবাই বলেন। জাহান্নামেরও কিন্তু ক্লাস আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। সবচেয়ে ভয়ঙ্কর ক্লাসের নাম জাহান্নাম। আরো অনেকগুলো আছে, লাযা, হুতামা, সাঈর, হাভিয়া, জাহিম, সিজিন। আল্লাহ এগুলো থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আমরা আলটিমেট সাকসেস চাই। The man of paradise and the man of the hellfire never be equal. The man of paradise gained the ultimate success in life. ঠিক কি না? আল্লাহ বললেন যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কবু সমান হবে না। জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে যারা জান্নাতে ঢুকবে তারাই জীবনে সফল। এজন্য আমরা সফল হতে চাই, আমরা জাহান্নামে যেতে চাই না। বিষ্ণু বললেন নারুকুম হাযিহি আল্লাতী তুকিদুন জুজউন ওয়াহিদ মিন ৭০ জুজ মিন নারি জাহান্নাম। ও উম্মতেরা শোনো, রান্নাঘরে যে গ্যাসের আগুন দিয়ে, গ্যাসের চুলার আগুন দিয়ে তোমরা যে রান্না করো, জাহান্নামের আগুন কিন্তু এই আগুন নয়। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন ৭০ গুণ বেশি তেজওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। কয় গুণ বেশি তেজওয়ালা? ৭০ গুণ। আচ্ছা, মোমবাতির আগুনের উপরে কেউ কখনো আঙ্গুল রেখে দেখেছিলেন? কথা বলেন। কোনোদিন রাখেন নাই? আজকে যে মোমবাতি জ্বালিয়ে ১ সেকেন্ড বা ২ সেকেন্ড একটু রেখে দেখেন কেমন লাগে। অথবা হসপিটালের বার্ন ইউনিট গুলাতে যাবে, আগুনে ঝলসে গিয়ে যে রোগীরা হসপিটালে ভর্তি হয় তাদেরকে বার্ন ইউনিটে রাখে, তাদের যে কি জ্বালা। অথবা অ্যাসিড মারা হয়েছে কারো গায়ে, তার যে কি জ্বালা এটা বোঝার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যেতে হবে। রক্তের অনেকগুলো কণিকা থাকে, শ্বেত কণিকা, লোহিত কণিকা, হিমোগ্লোবিন, প্লেটলেটস, প্লাজমা। আগুনে পোড়া রোগীদেরকে বাঁচাতে হলে প্লাজমার প্রয়োজন হয়। কিভাবে প্লাজমাকে ঠান্ডা করে একজন আগুনে পোড়া রোগীকে বাঁচাতে হয়, আর তার যে কি কষ্ট, তার যে কি জ্বালা, এটা বার্ন ইউনিটের ভেতরে না ঢুকলে কভু বোঝা যাবে না। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য বিশ্বনবী বললেন জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জাহান্নামের আগুনকে নিজের আগুন বলে ঘোষণা দিয়েছেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এটা আল্লাহর আগুন। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায়, দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায়। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম আপনার কলিজাটা জ্বলে সারখার হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে শুধু আঙ্গুল জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজা জ্বলবে। কি জ্বলবে? কথা বলেন। মনোযোগ আছে না গেছে? শুনতেছেন? শুনতেছেন? কষ্ট হচ্ছে না তো? তাকবীর পড়েন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সেদিন আল্লাহ আমাদের স্লোগানগুলোকে তুমি কবুল করো। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন মিজানের পাল্লায় এই স্লোগানগুলোরে তুমি উহুদ পাহাড়ের সমান ভারী করে দাও। জাহান্নামীদেরকে আল্লাহ আলাদা হতে বলবেন। আলাদা হও। দুনিয়াতে যারা অন্যের টাকা মেরে খেয়েছিস, দেশের সম্পদ যারা লুণ্ঠন করেছিস, একটা সিগনেচার দিয়ে দেশের 1000 কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছিস,
এরকম ডাকাত আছে না নাই? ইসলামের বিরোধিতা করেছে, ইসলামরে ভালো লাগে নাই, কোরআনকে ভালো লাগে নাই, আলেম ওলামাকে ভালো লাগে নাই, সুযোগ পেলে ইসলামকে বাস দেওয়ার চেষ্টা করেছে। চিল্লায় বলো ঠিক কিনা? এগুলোর আলাদা লাইন হয়ে যাবে। রব্বুল আলামিন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে সব পাপীরা আলাদা লাইন ধর, আজকে আলাদা লাইন ধর। দুইটা লাইন হবে, একটা জান্নাতীদের লাইন আর একটা জাহান্নামীদের লাইন। আমরা এখানে আছি 5 জন, হঠাৎ র্যাবের প্রধান এসে বলল 2 জন আলাদা হন, দুইটারে ক্রস ফায়ার দিব। এই ক্রস ফায়ার বাংলাদেশে আছে না নাই? গুম আছে না নাই? ধর্ষণ আছে না নাই? যারা এগুলোর ইন্ধনদাতা, কিয়ামতের দিন তাদের আলাদা লাইন হবে। চিল্লায় বলো ঠিক কিনা? ওই দিন তারা পার পাবে না, ওই দিন বিশাল লাইনে তারা দাঁড়াবে। আল্লাহ যখন বলবে আলাদা লাইন ধর, এরা পাগলের মতো হয়ে যাবে, ডানে বায়ে ছুটতে থাকবে, ডানে বায়ে ছুটে ছুটে জান্নাতীদের লাইনের মধ্যে ঢুকে যাবে। কিন্তু জান্নাতীদের চেহারা কিয়ামতের দিন চাঁদের চেয়েও সুন্দর বানিয়ে দিবে কে? আর জাহান্নামীদের চেহারা সেই দিন কালো বানিয়ে দিবে কে? জান্নাতীদের লাইনে ঢুকেও এদের কোনো লাভ হবে না, এদের আখের গোছানো যাবে না, এরা শেষ রক্ষাটা পাবে না। এর কারণ ফেরেশতারা তাকালেই বুঝবে এইটা জান্নাতি আর ওইটা জাহান্নামী। চিল্লায় বলেন ঠিক কিনা? ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওই দিন জাহান্নামীদের চুলের গোছা ধরে, পা ধরে ধরে ফেরেশতারা টেনে টেনে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ওরা আফসোস করে বলবে, কেন আমরা দুনিয়ার মধ্যে আকাম কুকাম করলাম? ইসলামের পক্ষে যদি থাকতাম, কোরআনের পক্ষে যদি থাকতাম, ইসলামী আন্দোলনের সৈনিক যদি হতে পারতাম, আজকের এই কঠিন দিনে আমাদের পড়া লাগতো না। ঠিক কিনা? কিন্তু কোনো লাভ হবে না, সেদিন তাদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জাহান্নামের সবচাইতে আরামদায়ক শাস্তি কি হবে জানেন? বিশ্বনবীর চাচা আবু তালেবের হবে সবচাইতে আরামদায়ক শাস্তি। ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান, আবু তালেবের পায়ের নিচে 2টা জাহান্নামের আগুনের জুতা পরিয়ে দেয়া হবে। ফায়াগলি বিহি দিমাগু, ওই জুতার তাপে আর উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সবচেয়ে সহজ শাস্তি। জাহান্নামের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে। পিটিয়ে পিটিয়ে দেহটারে থেতলে ফেলা হবে, ভয়ঙ্কর ধরনের শাস্তি দেয়া হবে। যারা পর্নোগ্রাফি দেখে নিজের চোখটারে শেষ করেছে, জাহান্নামের আগুনের খুন্তি দিয়ে চোখগুলারে ছিদ্র করা হবে। পর্নোগ্রাফির সমস্যা আমাদের আছে না নাই? কথা বলেন। যারা সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে, বিশ্বনবী বললেন মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো জিনিস দিয়ে নিজেকে শেষ করেছে, কিয়ামতের দিন ওইটাই হবে তার শাস্তি। অনেক মেয়েরা পরীক্ষায় ফেল করার কারণে গলার মধ্যে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে, আছে না নাই? বয়ফ্রেন্ড গালি দিছে, রাগের চোটে আত্মহত্যা, আছে না নাই? এই সুজানগরে অবশ্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঢুকে নাই, আছে আছে। তোমাদেরও কি গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড নাই কার কার হাত তোল। সব মিছা কথা কইতেছে, কিন্তু সবগুলোর একটা করে আছে। মাশাআল্লাহ, আল্লাহ এগুলো থেকে তুমি আমাদেরকে বাঁচাও। অনেকে বিষ খেয়ে মারা যায়, কিয়ামতের দিন জাহান্নামে যখন ওরা ঢুকবে, বিষ খেতে খেতে ওদের জীবন শেষ। একের পর এক বিষ খাবে, মৃত্যু হবে না, কিন্তু মৃত্যুর স্বাদ শুধু ভোগ করতেই থাকবে, করতেই থাকবে। ঠিক কিনা? ব্যাকবাইটিং যারা করেছে, গীবত, চগলখুরি,
একের বিরুদ্ধে অন্যের কান ভারী করা, আমাদের চায়ের দোকানগুলোতে এগুলো আছে না নাই? তাদের আঙ্গুলগুলোকে জাহান্নামের আগুন দিয়ে তামা দিয়ে বিশাল নখ বানিয়ে দেয়া হবে। ফায়াখমুশুনা বিহি উজুহাহুম, গালের গোশতগুলো, নিজের চোখগুলো, কানগুলো টেনে টেনে হিচড়ে হিচড়ে তারা নিজেরাই খাবে। ওদের চিৎকারে পুরো জাহান্নামটা থার থার করে কাঁপবে। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। চিৎকার দিয়ে বলবে আমাদেরকে খাবার দাও। জান্নাতীদের জন্য যেমনি খাবার ছিল জাহান্নামীদের জন্য আছে না নাই? আল্লাহ বললেন জাহান্নামীদের জন্য দুইটা খাবার থাকবে, একটার নাম হলো যাক্কুম, আরেকটার নাম হলো দরি। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, দরি ছাড়া কোনো খাবার নাই, যাক্কুম ছাড়া কোনো খাবার নাই। এই যাক্কুম ফলটা জাহান্নামের একেবারে অতল তলদেশে একটা গাছ আছে, ওই গাছ থেকে একটা কাঁটাযুক্ত ফল হয়, ওইটার নাম হচ্ছে যাক্কুম। তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বললেন লাউ আন্না কাতরাতাম মিন যাক্কুম কুতিরাত ফিদ দারিদ দুনিয়া লা আফসাদাত মা আইশান নাস। যাক্কুমের একটা টুকরা যদি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে পৃথিবীতে পাঠায়, পৃথিবীর সবগুলো গাছপালা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। যাক্কুমের দুর্গন্ধে পৃথিবীর সবগুলো মানুষ দম বন্ধ হয়ে জায়গার মধ্যে মরে যাবে। ওই যাক্কুম জাহান্নামীরা খেতে শুরু করবে। কাঁটাযুক্ত হওয়ার কারণে যাক্কুমের ফল গিলতেও পারে না, ফেলতেও পারে না, গলার মধ্যে আটকে যাবে। গলার মধ্যে যখন জাহান্নামীদের যাক্কুমের ফল আটকে যাবে, জাহান্নামীরা বলবে আমাদেরকে পানি দাও। আমাদেরকে কি দাও? পানি দাও। তাদেরকে দেয়া হবে বমি, রক্ত মিশ্রিত পুজ, তাদেরকে দেয়া হবে গরম পানি। এগুলো খেয়ে তাদের তৃষ্ণা আরো বেড়ে যাবে। আমরা ওই জাহান্নামে যেতে চাই না, চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর জান্নাতি আর জাহান্নামীদের সামনে মৃত্যুকে আনা হবে একটা ছাগলের আকৃতিতে। ওই ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াও তা, মানে মাউত। মৃত্যুকে তখন ফায়ুযবাহুল মাউত, মৃত্যুকে জবাই করে দিয়ে বলা হবে ইয়া আহলাল জান্নাতি খুলুদ লা মাউত, ও জান্নাতীরা জান্নাতে থাকো তোমাদের মরণ নাই। ইয়া আহলান নার খুলুদুন ফালা মাউত, ও জাহান্নামের অধিবাসী তোমরা আজীবনের জন্য জাহান্নামে থাকো, তোমাদেরও মৃত্যু নাই। কয় বছর আপনি জাহান্নামে চলতে পারবেন? আজীবনের জন্য জাহান্নামে থাকা লাগবে। তাই দ্য ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত হচ্ছে আমার আর আপনার, যে আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। চিল্লা এখন ঠিক কিনা? আমরা কি ডানপন্থী হব না বামপন্থী হব, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি কোরআনের পক্ষে থাকবো না কোরআনের বিপক্ষে যাব, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি ইসলামের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো, আমাদেরকে সিদ্ধান্তে যেতে হবে। এদেশে এই কোরআন দিয়ে বিচার চালু হোক, আমরা চাই কি চাই না? আল্লাহর কোরআনের রাজ বাংলাদেশে চালু হোক, চাই কি চাই না? আমার সংসদ ভবনে কোরআন দিয়ে বিচার হোক, আমরা চাই কি চাই না? আমাদের প্রতিটি ক্যান্টনমেন্টে আল্লাহর কিতাব দিয়ে ক্যান্টনমেন্টের বিধানগুলো চলুক, আমরা চাই কি চাই না? আমাদের বিচারালয়গুলো আল্লাহর কোরআন দিয়ে চলবে, আমরা চাই কি চাই না? এই কোরআনকে বাস্তবায়নের জন্য আমরা আমাদের জীবনের সবকিছু বিলিয়ে দিতে রাজি। চিল্লায় বলেন ঠিক কিনা? দেহের তাজা রক্ত বিলিয়ে দিতেও মুসলমানরা ভয় পায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? রাজি আছো মুসলমান?